জামিয়া সালাফিয়া কর্তৃক আয়োজিত সালাফি কনফারেন্সের সম্মানিত সভাপতি, দেশ বরেণ্য উলামায়ে আযম, তাওহীদ প্রিয়, ইসলাম প্রিয়, জামিয়া সালাফিয়া প্রিয়, সহি মানহাজ বিশুদ্ধ আকীদা প্রিয় ভাইয়েরা, বন্ধুরা, মুরব্বিরা এবং মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি তো ভালো আছি, আমার আলোচনা শুনে থাকেন, শুনেন না? আমি একটু গরম করতে পছন্দ করি, তাই না? আজকে হবে না, আমার প্রচণ্ড গলা ব্যথা, দুদিন ধরে অনেক অসুস্থ, কথা বলার কোনো অবস্থাই নেই। এই জন্য আল্লাহর কি রহমত, বিষয়টাও পড়েছে ঠান্ডা, ঠান্ডা, নারীর অধিকার নিয়ে পড়েছে, আলহামদুলিল্লাহ। তাহলে আমার বেশি আর চিল্লাতে হবে না, উচ্চ আওয়াজে স্টেজ দিয়ে কথা বলতে হবে না। আপনারা সবাই দোয়া করেন যাতে আমি কমপ্লিট করতে পারি, প্রচণ্ড ব্যথা, প্রচণ্ড। তো আমি আজকে, সময় সংক্ষেপ থাকে, আজকে আলোচনা করব কি নিয়ে বলেন তো? নারীর অধিকার, মর্যাদা এবং পর্দার বিধান। শুনেছেন মা বোনেরা? শুনেছি ইনশাআল্লাহ। আপনারা কি বিষয়টা বুঝতে পেরেছেন? বিষয়টা কেমন? এমন একটি বিষয় যে যাদের ছাড়া আমাদের বাবাকে মোটেই ভালো লাগতেছিল না, জান্নাতে তারপরেও বাবার মোটেই ভালো লাগতেছিল না, অশান্তি, আত্মপ্রশান্তি মিলতেছিল না। যাদের ছাড়া, সেই মা বোন, স্ত্রী, তাদের ছাড়া বাবার জান্নাতেও ভালো লাগতেছিল না, আর তাদের রিলেটেড বিষয়, তাহলে বিষয়টা গুরুত্বপূর্ণ এবং মজারও, তাই কিনা? আমার যুবকেরা তো সবাই আমার সঙ্গে আছে, মাশাআল্লাহ। মেয়েদের নিয়ে কথা হবে, খুব মজা, নাকি? মাশাআল্লাহ। আসলে সময় সংক্ষেপ, মা বোন, স্ত্রী, যাই বলুন না কেন, মহিলাদেরকে আল্লাহ যে কি সম্মান দিয়েছেন, মান মর্যাদা দিয়েছেন, তার প্রথম একটি আয়াত দিয়ে শুরু করি। আল্লাহ বলেছেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও বিশ্ব মানবতা, ও আমার বান্দা বান্দিরা, পৃথিবীতে যারা অবস্থান করছো, আমাকে আল্লাহ হিসাবে মেনে নিয়েছো, জান্নাতকে বিশ্বাস করো, জাহান্নামকেও বিশ্বাস করো, ভয় করো, তারা শুনো। কি শুনবো? আল্লাহ বলছেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি পুরুষ এবং মহিলা থেকে। কাদের থেকে বলেন তো? এখন মহিলাদের মর্যাদা কিভাবে বুঝলেন এই আয়াত দিয়ে? এই যে আমার সামনে সব, কেউ বা আছেন দাদা, কেউ বা আছেন নানা, কেউ বা আছেন দুলা ভাই, আমার না, অন্যের আর কি। আবার কেউ বা আছেন আমার যুবক বন্ধুরা, ফ্যান ফলোয়ার, মুরব্বী, সব রকম আছে। আপনাদের কারো কারো বাচ্চা আছে, আমার যেমন 3টা আল্লাহ দিবে। আপনাদের আছে না? আছে? কথা বলতে হবে। এখন যদি ঘরে গিয়ে বলেন, বউ বাচ্চাটা আমার, বউ ঘরে জায়গা দিবে? হ্যাঁ, বলবে তুমি হওয়াইলে না কেন? কষ্ট সব আমি ভোগ করেছি, নিজের রক্ত করে, দুধ করে সেটাকে খাইয়েছি, তার পেশাব পায়খানা, যত্ন, লালন পালন, সেবা শুশ্রূষা, দেখভাল, না ঘুমিয়ে দিয়েছি, আরাম না করে তাকে আরাম দিয়েছি, সব আমি করি। তুমি আবার কোথা থেকে উঠতি যুবক হয়ে এসছো গো? তাই বলবে কি না? বলবে বাচ্চা যদি দাবি করো হাফ হাফ, তোমার যতটুকু আমার ততটুকু, তাই কিনা? তাহলে এখানে মহিলাদের ঠকানো হলো না সম অধিকার দেওয়া হলো? সম অধিকার। মা বোনদের যদি বলেন যে তোমার একটু, আমার 2% আর তোমার 1%, বলে তোমার 1% নিয়ে থাকো, আমি গেলাম,
দেখা যাক, পরে তখন কি বলবো, ওরে না তোমার 3% আমার কিচ্ছু না, তাই কি না? তাহলে তাদের সম্মান সৃষ্টিগত ভাবেই আল্লাহ দিয়ে দিয়েছেন। আল্লাহর নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন-নিসাউ শাকাইকুর রিজাল, ও পুরুষেরা শুনে রাখো, এই যে মা বোনদের দেখছো, মা খালাদের দেখছো, যুবতী তরুণীদের দেখছো, কিশোরীদের দেখছো, নানি দাদিদের দেখছো, বুড়ি মনে হচ্ছে তাদেরকে দেখছো, তারা শাকাইকুর রিজাল, পুরুষের অর্ধাঙ্গিনী। কে করেছেন? আল্লাহর নবী। তাহলে তাদের মর্যাদা হলো, মর্যাদা বোঝা গেল। খুব সংক্ষেপে বলবো, সময় সংক্ষেপ। তাহলে তাদের স্ত্রীর সৃষ্টি মানে সৃষ্টিগত ভাবে তারা আমাদের সাথে একেবারে সম অধিকারী। আপনি দাবি করতে পারবেন না কোরআনে, সুন্নায়, শরিয়াতে, কোর্ট কাছারিতে যে সন্তান আপনার এককভাবে, তাহলে তারও হাফ হাফ একেবারে সম অধিকার। এবার যদি শরিয়াতের বিধি বিধান, অনুশাসন, হুকুম, আহকাম, আদেশ নিষেধের কথা বলেন, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ ঈমানকে, ও ঈমানদারগণ। আল্লাহ কি বলেছেন? ও ঈমানদারগণ। এর ভিতরে কি শুধু পুরুষেরা নাকি, না মহিলারাও? এর ভিতরে কারা? পুরুষ, মহিলা, নারী, পুরুষ, যুবক, যুবতী সকলে অন্তর্ভুক্ত। তাহলে তাদের অধিকার হরণ করা হলো না সম অধিকার দেওয়া হলো? আল্লাহ কি কোথাও বলেছেন নাকি যে মহিলাদের নামাজ একেবারে নাজায়েজ আর পুরুষরাই পড়বে বলেছে? রোজার কথা বলেছে, হজের কথা বলেছে, যাকাতের কথা বলেছে, সব কিছুতে আমাদের উপরে যেমন ফরজ, মা বোনদের উপরে ঠিক তেমনি ফরজ। শুধু তাই নয়, মহিলাদের মান, সম্মান, মর্যাদা এমন বাড়িয়ে দিয়েছে যে আপনারা জানেন যে ইসলামের দাওয়াত যখন শুরু হয়েছে, ইসলামের দাওয়াত, তাওহীদের দাওয়াত, কোরআন সুন্নাহর দাওয়াত যখন শুরু হয়েছে, প্রথম যে ইসলামের দাওয়াত গ্রহণ করে পৃথিবীতে ইতিহাস সৃষ্টি করেছে, গৌরবের অধিকারী হয়েছে, গর্বিত হয়েছে, তিনি কে বলেন তো? এই যুবকরা কে? কারা? মা খাদিজা। এ কি মহিলা নাকি পুরুষ? তাহলে মহিলারা কিন্তু একটা দিকে এমন মর্যাদা, এমন অধিকার, এমন সম্মানের স্থানে গেছে যে এই ইতিহাস আর বিকৃত করা যাবে না। ইসলামের প্রথম যে মুসলিম মহিলা, ইসলাম ধর্ম গ্রহণকারিণী, তিনি হলেন কে? মহিলা। শুধু তাই নয়, আরো একটা ঘটনা শুনুন। ঘটনা ছাড়াই শুধু সারসংক্ষেপ, জমজমের পানি তো সবাই খাইতে চান নাকি? সবাই আমরা জমজমের পানি খেয়ে তৃপ্ত হতে চাই, ধন্য হতে চাই, রোগ মুক্ত হতে চাই, বিভিন্ন বরকত লাভ করতে চাই। কিন্তু সর্বপ্রথম যিনি এই জমজমের পানি খেয়ে ধন্য হয়েছেন, এই খাওয়ার সৌভাগ্য লাভ করেছেন, তিনি কে আপনারা কি জানেন? কে বলেন তো? কে? ইসমাইল না হাজেরা? হাজেরা। সম্মান পেলেন কিনা? পেলেন। এখন আর একটা বিষয় বলি, কেমন সম্মান, আমি কিন্তু ভূমিকায় যাচ্ছি তাদের সম্মানের। আমাদের এই যে যুবকগুলো আছে, যুবকরা মিসগাইডেড হচ্ছে। যারা যুবক একটু ইসলাম প্র্যাকটিস করছে, কলেজ, ইউনিভার্সিটি বা জেনারেলে থেকে আসছে, আমাদের মাদ্রাসারও কিছু বোকা পোলাপান টাইপের আছে, তারা এই জিহাদের নামে উগ্রতা, জঙ্গিবাদের প্র্যাকটিস করছে। জিহাদের শর্ত, প্রয়োজনীয়তা, হুকুম, আহকাম ইত্যাদি নিয়ম নীতি কিচ্ছু বুঝে না। না বুঝে তারা কি জঙ্গিপনা, জঙ্গিবাদ, উগ্রতার প্র্যাকটিস করছে। উদ্দেশ্য কি বলেন তো? যে হোলি আর্টিন যে বা এরকম যারা বোমা ফাটিয়েছে, যদি ওটা ইসলামে সাপোর্ট করে না, কোরআন সুন্নায় কোথাও নেই, মানুষ মেরে এইভাবে বোম ফাটিয়ে জান্নাতে যাওয়া, উগ্রবাদ সৃষ্টি করে, জঙ্গিবাদ সৃষ্টি করে জান্নাতে যাওয়ার কথা কোরআন হাদিসে নেই। কিন্তু এর সকল কিছুর পিছে উদ্দেশ্য কি জানেন? শহীদ হওয়া, শাহাদাত বরণ করা, তাই না? আপনারা কি মনে করেন যে ওই হোলি আর্টিজেনে যারা বোম ফুটিয়েছে, নিজেকে আত্ম উৎসর্গিত করেছে, স্যাক্রিফাইস করেছে, এটা কি স্বাভাবিক ব্যাপার? তাদের ইচ্ছা ছিল
বাসনা কামনা ছিল শাহাদাত বরণ করবে, যেমন আমাদের সাহাবারা করেছেন। ইসলামের প্রথম শাহাদাত বরণকারিণী কে? সুমাইয়া বিনতু খাইয়াত রাদিয়াল্লাহু আনহা ওয়া রাদিয়া আনহা। সেই জিহাদ পুরুষদের উপরে ফরজ, মহিলাদের উপরে ফরজ। এই কথা বলেন না, ঘুমায় গেল নাকি? কথা বলেন না কেন? মহিলাদের উপরে ফরজ, কাদের উপরে ফরজ? কিন্তু শাহাদাত বরণ করেছে সর্বপ্রথম কে? সুমাইয়া। তাহলে ঠকিয়েছে, মান সম্মান কমিয়ে দিয়েছে। আরো একটা জিনিস, আমি ভূমিকায়, পৃথিবীতে আমাদের কাছে বর্তমানে দুনিয়াবি সম্পদ, দুনিয়াবি স্বর্ণ, ডায়মন্ড, তারপরে রেশমি কাপড়, এগুলো খুব দামি আমাদের কাছে, তাই কিনা? সবাই মালিক হতে চায়। এগুলো আমাদের জন্য হারাম করেছে। আর কাদের জন্য জায়েজ? মা বোনদের জন্য জায়েজ। আর দামি মার্সিডিজ গাড়ি চড়ে কে? ফকিন্নিরা না তো ধনীরা? বুঝতে পারছেন না মানে আমার কথা, ইংলিশে বলবো। মার্সিডিজ দামি দামি গাড়ি চড়ে বাড়িতে থাকে কারা? কারা? যারা ধনী, যারা ওই লেভেলের বড় এলিট শিক্ষিত, বড় বড় যারা লোক, বড় বড় সম্মানের অধিকারী, বড় কিছু মাইকি হন্দুরে টাইপের লোক ওই সমস্ত গাড়ি চড়ে, মার্সিডিজ, প্যারাডো ইত্যাদি, লেক্সাস ইত্যাদি, তাই না? কারণ তারা ওই লেভেলের লোক বলে মার্সিডিজ গাড়িতে চড়ে, বিমানে চড়ে কারা? যারা ওই লেভেলের লোক, তাই কি না? মা বোনরা ঠিক ওই লেভেলের। আমাদের ইসলামে এত মান মর্যাদা এত দেওয়া হয়েছে, তাদের আসন এত উঁচু করা হয়েছে যে পৃথিবীর সবচেয়ে দামি বস্তু স্বর্ণ, ডায়মন্ড এবং রেশমি কাপড় তাদের জন্য জায়েজ করা হয়েছে। তাদের দাম কত তাহলে বুঝতে পেরেছেন? ও মা বোনেরা বুঝতে পেরেছেন? আপনারা বুঝতে পেরেছেন? ও আমার দোস্তর দল, ও আমার মুরব্বীরা বুঝতে পেরেছেন? তাহলে ইসলাম আমাদের নারীদের, আমাদের মহিলাদের, আমাদের স্ত্রীদের, আমাদের মা বোনদের, আমাদের দাদি নানীদের, আমাদের চাচি ফুফিদের দাম কমালো না বাড়ালো? বাড়ালো। কিন্তু 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 বলেন, কিন্তু এই যে কিছু কিছু বুদ্ধি প্রতিবন্ধী, বুদ্ধিজীবী না, বুদ্ধি প্রতিবন্ধী ভাড়াটিয়া দালাল, অন্য দেশের যারা টাকা খায়, ওই সমস্ত বুদ্ধি প্রতিবন্ধী ছাগলের 3 নাম্বার বাচ্চারা বলে ইসলাম নাকি মহিলাদেরকে ঠকিয়েছে, ইসলাম নাকি নারীদেরকে শেষ করে দিয়েছে, তাদের পর্দা প্রথা করে তাদের পশ্চাৎপদতা করেছে, তারা এই লেটেস্ট দুনিয়ার কিচ্ছু বুঝে না পর্দানশীল মহিলারা, ইত্যাদি ইত্যাদি বলে অবস্থা এমন ফেসবুক, সোশ্যাল মিডিয়া, পত্রিকা, টক শো, টিভিকে গরম করে নাপাক করে ছেড়েছে, ঠিক কিনা? ওই সমস্ত বুদ্ধি প্রতিবন্ধী ভাড়াটিয়া দালালরা দেখে না যখন ওই ফেলানিকে তার মানে গুলি করে তারাই তারে কি বলে তার কাটায় ঝুলানো হয়, ওই যে রোহিঙ্গা মা বোনদেরকে তাদের নির্যাতন করা হয়, কত রকম মুসলিম নির্যাতন মহিলাদেরকে করা হচ্ছে কাশ্মীরে, বিভিন্ন জায়গায় মুসলিম রমণীদেরকে যখন অত্যাচার ও জুলুম নির্যাতন নিষ্পেষণ করা হয়, রেপ করা হয়, হত্যা করা হয়, ওই সমস্ত বুদ্ধি প্রতিবন্ধীরা, ওই সমস্ত ভাড়াটিয়া গোলামরা তখন সাপের গর্তে ঢুকিয়ে যায়, ঠিক কিনা? শুধু তাই নয়, তারা তাদের এই কুচক্র এবং ষড়যন্ত্রকে বাস্তবায়ন করার জন্য, ইসলাম বিদ্বেষ এটাকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামের বিরুদ্ধে শত্রুতা ভাব প্রকাশ করার জন্য তারা বিভিন্ন পায়তারা করছে। তার ভিতরে লেটেস্ট যে ভার্সন এখন সিলেবাসের ভিতরে ঢোকাচ্ছে, পর্দায় যারা থাকে তারা নাকি পশ্চাৎপদতা, এবং সেখানে লম্বা একটা কাহিনী ঘটনা দিয়েছে, রোকেয়ার অনেক ঘটনা দিয়েছে। তার ভিতরে একটা ঘটনা বলেছে কি, যে একটা পর্দাওয়ালা মহিলা পড়ে গেছে, মনে করেন পড়ে গেছে, তাকে এক পুরুষ হাত ধরে উঠাতে চাইছে,
বলে উঠে, বলে পর্দালা মহিলা বলে না আমি হাত দেবো না, তুই পরপুরুষ। এটা কি ইসলাম বলে? জীবন যখন যাবে তখন পর পুরুষ কেন, 14 পুরুষ হলে তার হাত ধরা যায় জীবন বাঁচানোর জন্য। তাহলে ওরা কোথায় কোন বুকার স্বর্গে বাস করে? ইসলামের বিধিবিধান জানে না। এই ছাগলের 3 নম্বর বাচ্চা কেন বলছি জানেন? কেন বলছি না? ওরা মুসলমানের পক্ষে, ইসলামের পক্ষে না, যাদের দালালি করে হিন্দু খ্রিস্টান তাদের পক্ষে। তোরা কি ছাগলের 3 নম্বর বাচ্চা ছাড়া? এই সমস্ত মানে কি বলবো বখাটে টাইপের লোকগুলো আমাদের এই ইসলাম নিয়ে, নারী নিয়ে, আমাদের এই পর্দা নিয়ে তারা কটূক্তি করে, কদার্য মন্তব্য করে, বিভিন্ন লেখালেখি করে। অথচ ধর্ম কি পৃথিবীতে একটা? মান মর্যাদা তোরা যদি ধর্মের বিরুদ্ধে, যদি নারীর নির্যাতনের বিরুদ্ধে, নারীর কুপ্রথার বিরুদ্ধে, নারীর জুলুমের ব্যাপারে, নারীর অধিকার হরণের কথা বলিস, তাহলে তোদের পাশের বন্ধু যাদের টাকা খাস, ভাড়াটিয়া দালাল, তারা সীতাদাহ প্রথার নিয়মে তারা বিরোধিতা করিস না কেন? হিন্দু ধর্মে কি করা হয়েছে? স্বামী মরে গেছে তো স্ত্রীকে ওই চিতায় দিয়ে পোড়াতে হয়। এর প্রথা আপনাদের জানা নেই। এবং শুধু তাই নয়, শুধু তাই নয়, স্বামী মরে গেছে তো বলে স্ত্রী বা মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছে, সমস্ত বাপের যে মিরাজ, ধন সম্পদ, সব কিছু থেকে অধিকার বঞ্চিত করা হয়। এগুলো নিয়ে তোদের কলমে কালি শুকিয়ে যায়, তখন তোদের মুখ বোবা হয়ে যাস তোরা। ইহুদি খ্রিস্টানদের ধর্মের মহিলাদেরকে যখন মিন্স হয়, পিরিয়ড হয়, হাইজ হয়, তখন তারা বলে ঘরের থেকে বেরিয়ে যায়, নাপাক। আমাদের ইসলাম কি তাই বলেছে? আমাদের ইসলাম সম্মান দিয়েছে মহিলাদেরকে। বাচ্চা, কন্যা, শিশু হিসাবে এবার শুরু করতেছি বক্তব্য। সেটা হলো আমাদের ইসলাম কি মর্যাদা দিয়েছে একজন কন্যা শিশু হিসাবে। আপনারা জানেন যখন জাহেলিয়াতের যুগ ছিল, কুরআন আসার আগে, নবী আসার আগে, আমাদের এই কুরাইশ বা আমাদের এই যারা অন্ধকার আচ্ছন্ন জীবনে বসবাস করত, ইহুদি খ্রিস্টান ছিল, অন্যান্য মূর্তি পূজারক, অগ্নি পূজা পূজারক ছিল, তারা কি করত? কন্যা সন্তান যখনই জন্মগ্রহণ করত তাদেরকে জীবন্ত কবর দিত। আল্লাহ বলছেন ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। ও মানুষেরা, তুমি এই কন্যা সন্তান কি অপরাধ করেছে, কি অন্যায় করেছে, তাকে জ্যান্ত কবর দিচ্ছ। সেই জ্যান্ত কবর দেওয়া নারীদের, বাচ্চাদের, কন্যা শিশু কন্যাদের যে অধিকার, বেঁচে থাকার অধিকার তারা নষ্ট করেছিল, সেই অধিকার প্রতিষ্ঠা করেছে, দান করেছে আমাদের নবী এসে। ইসলাম এসে কি বলেছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা। ও আমার উম্মতেরা, আমার উম্মতের নরনারীরা, পুরুষেরা, যুবকেরা, যুবতীরা, কিশোরেরা, কিশোরীরা, সবাই শুনে রাখো বিশ্ববাসী। কি? মান আলা জারিয়াতাইন, যারা, যে ব্যক্তি, যে প্যারেন্টস, যে মা বাবা ছোট কন্যা সন্তান 2টা মানুষ করবে কষ্ট সাধ্য করে, অনেক কষ্ট করে, ধৈর্য ধরে। আল্লাহর নবী বলছেন, যা ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া কাহাতাইন। কিয়ামতের দিন ওই 2 কন্যাকে যে লালন পালন করলো, এই অ্যাডাল্ট বা ম্যাচিউর হওয়া পর্যন্ত, প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত যে লালন পালন করলো, দেখভাল করলো, যত্ন করলো, এই জন্য আমি নবী তার সুসংবাদ দিচ্ছি যে আমি নবী এবং ওই কন্যা সন্তানের বাবা মা কিয়ামতের দিন এইভাবে উঠবো। সুবহানাল্লাহ বলবেন না? এই যে একে দেখছেন কিভাবে উঠবে, এইভাবে লাগালাগি হয়ে, মানে পরস্পর লাগালাগি হয়ে। সুবহানাল্লাহ বলবেন না? ইসলাম এসে নারীদের মান সম্মান দিল না অধিকার হরণ করলো? ওই ভাড়াটিয়ার দল, এগুলো দেখোস না, এগুলো তোরা পড়িস নে, এগুলো তোরা জানিস নে। গেল এখন বাচ্চার কথা বললাম, একটু উপরে উঠি। যখন এই কন্যা সন্তান বড় হয়ে কাউরে ঘরে স্ত্রী হিসাবে যায়, তার ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকুল্লাহা ফিন নিসা
ওয়াস্তাউসু বিন-নিসাই খায়রা ফাইন্নাকুম ইস্তাহলালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে যখন শেষ ভাষণ দিচ্ছেন বিশ্ব মানবতার জন্য, এই উম্মতের নর নারী পুরুষদের জন্য, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ও বিশ্ব মানবতা শুনো, ইত্তাকু ফিন-নিসা, মহিলাদের ব্যাপারে সতর্কতা অবলম্বন করো, ভয় ভীতি অবলম্বন করো, তাদের উপরে জুলুম করো না, অত্যাচার করো না, তাদের খাওয়া দাওয়ায় কষ্ট দিও না, তাদের অন্যায় করে তাদের মেরো না, তাদের পর্দার ব্যাপারে খেয়াল রাখো, তারা কিভাবে চলছে সেটা খেয়াল রাখো। তোমার কন্যা সন্তান হয়েছে বলে তুমি মুখ কালো করে বসে থাকো না। সব কিছু আল্লাহ নবী বিদায় হজে বলে গেছেন। পরিশেষে বলছেন, ইস্তাউসু বিন-নিসাই খায়রা, ও আমার উম্মতেরা, বিশ্ব মানবতা, এই যে তোমার ঘরে স্ত্রী হিসাবে একজন মা বাপ একটা মেয়েকে 17, 18, 20 বছর লালন পালন করে তোমার ঘরে তোমার বউ হিসাবে দিয়েছে, ইস্তাউসু বিন-নিসাই খায়রা, এদের ব্যাপারে ভালো কিছু আশা করো, ভালো ব্যবহার করো, তাদের সাথে সুন্দর ব্যবহার করো। তারা এসেছে নতুন একটা পরিবেশে, তোমার কাছে নতুন পরিবেশ, তারা রান্না বান্না করেনি, তারা একরকম স্বাধীনভাবে চলেছে। তোমার বাড়িতে এসে রান্না বান্না করতে গিয়ে লবণে কম হয়েছে, ভাতটা নরম হয়ে গেছে, একটু সমস্যা হয়েছে, একটু প্রবলেম হয়েছে, তোমার মন মতো হয়নি, ইস্তাউসু বিন-নিসাই খায়রা, ওদের ব্যাপারে একটু ধৈর্য ধারণ করো, ওদের ব্যাপারে ভালো কিছু কল্যাণ চাও, ওদেরকে ঠাস ঠাস করে যাচ্ছে তাই বলো না, কষ্ট দিও না। আল্লাহর নবী অন্য হাদিসে বলেছেন, যদি এমন দেখো তোমার স্ত্রীর মধ্যে একটা খারাপ গুণ তোমার ভালো লাগছে না, তোমার কাছে বিরক্তিকর মনে হচ্ছে, অসহ্যকর মনে হচ্ছে, আল্লাহর নবী বলছে, ও আমার উম্মত, তুমি অন্য তার ভালো গুণ দেখো না। তুমি কাজ করে এসে, মাঠ থেকে এসে, ব্যবসা থেকে এসে, দোকান থেকে এসে, স্কুল কলেজ থেকে এসে ভাত খেতে বসেছো, মনে হয়েছে লবণটা হয়নি, একটু ঝাল বেশি হয়ে গেছে, এই যে সমস্যাটা, এটা না দেখে তুমি দেখো যে তুমি চলে গেছো স্কুলে, তোমার কর্মস্থলে, কিন্তু তোমার বিবি তোমার কাপড় কেচেছে, তোমার মা বাবার সেবা করেছে, তোমার সন্তানের কাপড় কেচেছে, তার খাওয়া খাইয়েছে, ঘর গুছিয়েছে, এই যে কতগুলো কাজ করলো ভালো, এগুলো দেখো না। বুঝতে পেরেছেন? তাহলে ইসলাম স্ত্রীদের শেষ স্লিপ খুঁজে না, ছা ওইদিক যাও, পরে স্লিপ নিয়ে আসো। এখনো তো ভূমিকায় আছি, কেবল একটা শুরু করলাম আর চলে আস। ব্যাপারটা হলো কি, বাচ্চা থেকে স্ত্রীতে গেলাম, এবার তাহলে জলদি শেষ করে যায় না, তারপর আবার স্লিপ দিল। এরা হলো মালাকুল মাউতের মতো, একেবারে জান কবজ করে দিল। বুঝতে পারছেন? জলদি সাইডে দেন। তাহলে কি করতে হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর কথা দিয়ে শুনুন। এই স্ত্রীরা শেষ, এটা মজার আলাপ শুনতেছিল, সবাই ডিস্টার্ব করলো। যাই হোক, স্ত্রীর কথা বাদ দিয়ে এবার মার আলাপে যায়। ইসলাম কন্যা সন্তানকে কি মান মর্যাদা দান করলো বুঝলেন, স্ত্রীকে দিল সেটা তো বলতেই দিল না, সেটাও হালকা শুনলেন। এবার স্ত্রীটা তো আমার মেয়ে, জাতি তো আমার মা, মার ব্যাপারে আল্লাহ বলেছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া কাযা রাব্বুকা, আল্লাহ ফরজ করেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ ছাড়া অন্য কাউর ইবাদত করা যাবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার প্রতি সৎ ব্যবহার হও, সেবা করো, ভালো ব্যবহার করো। এ ব্যাপারে বুখারীর একটা হাদিস শুনে নেন। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلنا يا رسول الله من حق بحسن صحابتي। আবু হুরায়রা বলছেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, আমাদের ব্যবহার, উত্তম সেবা খেদমত পাওয়ার সবচেয়ে বেশি হকদার কে? বাবারা মনে করছে, ছেলেরা সাহাবারা মনে করছে, মনে হয় আমাদেরই বলবে, কষ্ট তো আমরাই করি, সংসার আমরাই চালাই না। আল্লাহর রাসূল বলছেন, উম্মুকা, তোমার মা। কে পাবে? মা মেয়ের জাতি না ছেলের জাতি? নারীর জাতি। প্রথমবার বললেন মা, আবার বুক ভরা আশা নিয়ে, আমি যেমন এসেছি বুক ভরা আশা নিয়ে কিছু বলবো কিন্তু বলতে দেয় না, ঠিক তেমনি ভাবে আবু হুরায়রা সাহাবারা বুক ভরা আশা নিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? দ্বিতীয় পর্যায়ে কে? আল্লাহর নবী আবার বললেন, উম্মুকা, তোমার মা। আশার গুড়ে বালি, আশার গুড়ে
বালি। আবার জিজ্ঞেস করছে মনে হয় এবার আমাদের বলবে, বলছে ইয়া রাসূলুল্লাহ তারপরে? আবার বলেন উম্মুকা, চতুর্থবারে বলছে আবুকা, তোমার বাবা। তাহলে মায়েদের সম্মান দিল কিনা ইসলাম? দিল। মায়েদের আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুল্লাহি ফি সাকাতিল ওয়ালিদাইন, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির মধ্যে, মা যদি সন্তুষ্টি হয় আল্লাহ সন্তুষ্টি, মায়ের সন্তুষ্টি, মায়ের অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্টি। তাহলে নারীদের ইসলাম সম্মান প্রদান করেছে কিনা, মান মর্যাদা দিয়েছে কিনা? দিয়েছে। আর ওই সমস্ত বুদ্ধি প্রতিবন্ধী ভাড়াটিয়া চাকরগুলো বলে নারীরা নাকি ইসলাম ডুবাইছে, শেষ করে দিয়েছে। নাউজুবিল্লাহ। শুধু কি তাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পায়ের নিচে জান্নাত করেছে, আর ওইগুলোর পায়ের নিচে করেছে পায়খানার টয়লেট, শয়তানের দলে। তাহলে ইসলামে নারীর, শুধু আমি তো একটু হালকা করে বলছি, দেখেন খালি স্লিপ করছে, শুধু তাই নয়। দেখেন আমাদের ইসলাম, যেখানে আপনারা জানেন ইসলাম আসার আগে মেয়েদেরকে বাজারে পণ্য হিসাবে বিক্রি করা হতো, এখনো কিছু কুলাঙ্গার যারা ইবলিসের দোসর, ইবলিসের অনুসারী মেয়েদেরকে সাজায়ে গুছায়ে অর্ধলঙ্গ উলঙ্গ করে বাজারে পণ্য হিসাবে বিক্রি করে না? ইসলাম এসে বলছে না, মেয়েরা মায়ের জাতি, মেয়েরা মায়ের জাতি, সম্মানিত জাতি। তাদের সম্মান যেমন দান করলেন, বললেন ও সন্তান, তুমি যদি কারোর মেয়ে হও তাহলে তোমার বাবার ওয়ারেস থেকে 6%, 8% এ অনুযায়ী, সন্তান অনুযায়ী পাবে। একটা ওয়ারেসের সম্পদ তার জন্য নিশ্চিত করলেন। মায়ের জন্য ওয়ারেস নির্ধারণ করলেন, ওয়ারেসের সম্পদ স্ত্রীর জন্য করলেন। আর আমাদের এই দাদারা যারা এই কিছু ওই ভাড়াটিয়া গোলামদেরকে খেপিয়ে দেয়, তাদেরকে লালন পালন করে, তাদের ধর্মে মেয়ে বিয়ে হয়ে গেলে বাবার কোনো সম্পদ, এই বিরুদ্ধে লেখা দেখেছেন? এই বিরুদ্ধে কথা শুনেছেন? মানে যত লেখা, যত কথা, যত টকশো, যত ফেসবুক গরম, যত টিভিতে বলা, সব ধর্ম বলতে ইসলাম। অন্যান্য ধর্ম যে কত কুকীর্তি, কত খারাপি, কত জুলুম, কত নির্যাতন, কত কি হচ্ছে, এগুলোর ব্যাপারে তাদের চোখ অন্ধ। তারা বোবা, তারা অন্ধ, দেখে না, শুনে না, কলমের কালি শুকিয়ে যায়। ঠিক কিনা? তাহলে আমরা কি বলতেছিলাম? এটা হলো মহিলাদের। মহিলাদের কি ব্যাপার? এখন মহিলাদের নামাজের ব্যাপারে একটু কথা বলি, একটু আপনি শুনতে পছন্দ করেন। মহিলাদের নামাজের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ইদাস্তাযানা আহাদুকুম, বলছে ইদাস্তাযানা আহাদুকুম নিসাআকুম ফালা তামনাউ মিন মাসাজিদিল্লাহ। তোমাদের কেউ যদি, তোমাদের মহিলারা কেউ যদি মসজিদে যেতে চায় নিষেধ করো না। আল্লাহ নবী অন্য জায়গায় বলেছেন কি, লা তামনাউ মা আল্লাহি মাসাজিদাল্লাহ, তোমরা মহিলাদের কোনো দিন মসজিদ যেতে নিষেধ করো না। কিন্তু আমরা আহলে হাদিস যারা, আমরা এই সহিহ সুন্নাহর অনুসারী যারা, সহিহ মানহাজের অনুসারী যারা, আমরা মনে করি, আমরা বিশ্বাস করি, আমরা দিন প্রচার করি, আমরা আপনাদেরকে বলি, আমরা মিডিয়ায় বলি, মা বোনরা মসজিদে নামাজের জন্য যেতে পারবে, কিন্তু বাড়ি তাদের জন্য উত্তম। একটা মুসলিম শরীফের হাদিস শুনেন মা আয়েশা থেকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী মা আয়েশা বলছেন যে আমরা নবীর যুগে নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে ফিরে আসতাম, আমাদেরকে মা ইয়ারফুহুন্না আহাদুম মিনাল গালস, মানে এমন অন্ধকারে নামাজ পড়ে ফিরতাম, আমাদেরকে কেউ চিনতে পারতো না। অন্যত্র হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইন্নী লা আকুমু ফিস সালাহ, আমি সালাতে দাঁড়াই, ওয়া উরিদু আন উতাওয়িলা, আমি মনে করি যে লম্বা করব নামাজ, কিন্তু যেই শুনি যে মায়ের বাচ্চা কাঁদছে তখন আমি নামাজ সংক্ষিপ্ত করি। তাহলে রাসূলের যুগে মহিলা সাহাবীগণ, আমাদের উম্মাহাতুল মুমিনিন রাসূলের স্ত্রীগণ নামাজ পড়তেন কিনা? আমরা যদি এ ব্যাপারে ফতোয়া দেই তাহলে মুনাজিরে আজম, মুনাজিরে আজম রেছিলেন, সে আবার বলছে যে আমরা নাকি মহিলাদেরকে কি ফুর্তি করার জন্য জাহেজ ফতোয়া দিচ্ছি। শুনেন নাই? শুনছেন? মুনাজিরে আজম, নামটা নিলাম না। তিনি বলেন আমরা আহলে হাদিসরা নাকি মহিলাদেরকে মসজিদে যাওয়ার জায়েজ বলছি নাকি আনন্দ ফুর্তির জন্য। আস্তাগফিরুল্লাহ, এর উপরে আল্লাহ গজব নাজিল করুন।
আল্লাহর নবীর যুগে মা আয়েশা যেতেন, সাহাবীরা যেতেন, আমরা তাই ধারাবাহিকতায় বলছি। আর ওরা বলছে আমরা নাকি ফুর্তির জন্য বলি। এদের মহিলারা মাহফিলে গেলে সমস্যা নেই, দিনের তাবলিগ করে সারা দুনিয়া ঘুরলে সমস্যা নেই, এদিকে মার্কেটে গেলে সমস্যা নেই। সমস্যা হলো মহিলারা মসজিদে গেলে এদের ফিতনা। এগুলো মানুষরূপী অন্য কিছু, এগুলো মানুষরূপী অন্য কিছু। এটা গেল মহিলাদের এর ব্যাপারে। মহিলাদের তালিমের ব্যাপারে খুব খেয়াল রাখতে হবে। মা বোনেরা শুনেন, এবার একটু মা বোনদের বলি। এতক্ষণ তো আপনাদের বলছি, ওনাদের বলছি, মা বোনদের বলি না, মা বোনরা বলবে আমাদের বিষয়, আমাদের কিছু বললো না। মা বোনরা শুনেন, এতক্ষণ তো শুনে শুনে খুব মজা পাইলেন যে অনেক দাম দিয়েছে, এখন একটু সাইজ করি নাকি, কি বলেন? আপনাদের কিন্তু লেখাপড়া করতে হবে। আল্লাহ বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ লেখাপড়া করতে বলছেন। এটা শুধু পুরুষের না মহিলাদের? মহিলাদের জন্য ইলম অর্জন করা ফরজে কিফায়া না ফরজে আইন? ফরজে আইন। ফরজে আইন মানে অবশ্যই করতে হবে। কোন জ্ঞান? আকীদা সম্পর্কে জ্ঞান, ইবাদত সম্পর্কে জ্ঞান, ইসলামের যে বেসিক নলেজ, নামাজ, রোজা, হজ, যাকাত, আকীদা, যেগুলো না জানলে কিয়ামতের দিন এক্সকিউজ খাটবে না, আল্লাহ কোনো ওজর আপত্তি গ্রহণ করবে না। এই ধরনের জ্ঞান অর্জন করা ফরজ। এইগুলো না করে যদি মরেন, কিয়ামতের দিন কবর থেকে শুরু করবে, কবর থেকে পিটানো শুরু করবে মা বোনদের। বুঝতে পারছেন মা বোনেরা? তাহলে স্বামীর সেবা, সংসার পরিচালনা, ছেলে মেয়ের দেখভালের সাথে সাথে এটাও করতে হবে। তা না হলে কিন্তু আল্লাহর ফেরেশতা একবার সাইজ করে ছাড়বে মা বোনরা। শুধু তাই নয়, শুধু তাই নয়, ফতোয়া ফারায়েজও মহিলারা দিতে পারবে। আপনারা জানেন বুখারীর হাদিস, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস বলি, যদিও আপনারা মাইন্ডে নেবেন না। বুখারীর একটা হাদিস শুনিয়ে দিচ্ছি কেন ফতোয়ার ক্ষেত্রে। এখানে দুইটা মজার বিষয় আছে। একটা হলো যে ইখতিলাফাল আনসার ওয়াল মুহাজিরুন, মুহাজির এবং আনসাররা ইখতিলাফ করলো, মতানৈক্য করলো, ডিফারেন্ট অফ ওপিনিয়ন হলো তাদের মধ্যে। কি? মুহাজিরিনরা বলছে, আনসাররা বলছে যে স্ত্রীর সাথে যখন সঙ্গম করলে একেবারে করলে তখন কি গোসল ফরজ। মুহাজিরিনরা বলছে না, একটু টাচ করলে, ধরাধরি করলেই ফরজ। বুখারী শরীফের হাদিস। কিসের হাদিস বলছি? বুখারী শরীফে। এই নিয়ে এই অবস্থা দেখে আবু সাঈদ আল খুদরি বলছে আনা উশফিকুম ফিহা, আমি এই ব্যাপারে তোমাদের একেবারে মনোপ্রশান্তির একটা জবাব দেবো। কি বলে? কিভাবে? কাইফা যালিকা, কিভাবে? এবার আবু সাঈদ আল খুদরি আসলেন আম্মা জান আয়েশার কাছে, এসে বলছে ইয়া উম্মা, ও আমার মা, আমি তো একটা ফতোয়া জিজ্ঞেস করতে চাচ্ছি, কিন্তু শরম পাচ্ছি, যে লজ্জা পাচ্ছি। যে বলছে না, তুমি লজ্জা করো না। বলছে তুমি তোমার মার কাছে কি লজ্জা পাও? বলে না। তাহলে আমি তোমার মা, কারণ আল্লাহ আমাদেরকে তোমাদের মা বানিয়েছে। তো বলো কি ব্যাপার? তো বলছে যে কখন গোসল ফরজ হয় স্বামী স্ত্রীর মধ্যে, যখন এই কাজটা হয়, বলছে যখন চার অঙ্গ, চার হাত পা একসাথে মিলন হয়, ভিতরের কিছু হোক আর না হোক মিলন হইলেই গোসল ফরজ। এই ফতোয়া নিলেন কার কাছ থেকে বলেন তো? মা আয়েশার কাছ থেকে নিলেন কারা? মুহাজির এবং আনসারের বড় বড় সাহাবীরা। তাহলে কি বুঝলেন? তাহলে বোঝা গেল যে ওই সময় সাহাবাগণও কি করতেন? কার কাছ থেকে ফতোয়া নিতেন? মহিলাদের কাছ থেকে। তাহলে আমাদের মহিলারা, মা বোনেরা যদি শিক্ষা গ্রহণ না করে তাহলে ফতোয়া দেবে কি করে? এই উস্তাদ চলে আসছে, আমাদের এখন আর বেশি সময় পাওয়া যাবে না। এখন আর একটা জিনিস শুনে নেন, মহিলাদের ফতোয়া ফারায়েজের ব্যাপারে আরেকটা। এটা হলো হজ সংক্রান্ত একটা মজার একটা হাদিস শুনে নেন। মজার হাদিস শুনবেন কে কে? হাত উঠান। মাশাআল্লাহ। মজার হাদিস হলো ইকরামা থেকে বর্ণিত। এটা কি? যে একদা মদিনার কিছু সাহাবী, আমি এটা এখানে শেষ করে দেবো ইনশাআল্লাহ। এই হাদিসটা বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ। উস্তাদি এসেছেন, উস্তাদির সামনে কথা বলা আসলে কঠিন। উস্তাদি একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। সেটা হলো যে একদা মদিনার কিছু লোক কোথায় গেছেন? হজ করতে গেছেন। কোথায়? হজ কোথায় করতে যায়? এখন আমাদের বাংলাদেশেও হজ হচ্ছে, জানেন না? হজ করতে গেছে মদিনাবাসী। যায়েদ বিন সাবিতের
ওরা অনুসারী ছিল। এখন ওখানে গিয়ে ওই সমস্ত সাহাবীদের মধ্যে মহিলা সাহাবী ছিল, তাদের এই মহিলা সাহাবীর হয়ে গেছে মানে তওয়াফে বিদা, মানে একেবারে শেষ তওয়াফ করার আগে এক মহিলার হয়ে গেছে হাইজ পিরিয়ড যেটা হয়। তো এখন এটা নিয়ে ওদের ভিতরে ফতোয়া মানে জিজ্ঞেস করাকরি হচ্ছে কি করব, যে এখন কি মদিনায় ফিরে যাব নাকি এই হায়েজ সারা পর্যন্ত সারার পরে তারপরে তওয়াফে বিদা করব। এই ব্যাপারে ইবনে আব্বাস, মক্কার সাহাবী ছিল ওই সময়, কে? ইবনে আব্বাস। কে? মেসির নাম জানলে খুব জিজ্ঞেস করলে খুব বলতে পারতেন না? ইবনে আব্বাসের খবর নেই, নেইমারের নাম জানা আছে। কে? ইবনে আব্বাস। ইবনে আব্বাসকে জিজ্ঞেস করা হলো, ইবনে আব্বাস এই ব্যাপার, আমাদের একটা গ্রুপ এসেছে, টিম এসেছে মদিনা থেকে, তো তাদের এক মহিলার তো এই ব্যাপার মানে তওয়াফে বিদা শেষ তওয়াফ করার আগে মানে হায়েজ হয়ে গেছে, এখন কি করব? ওই তওয়াফ করা ছাড়াই কি আমরা কোথায় মদিনায় ফিরবো নাকি তো এই হায়েজ শেষ করে তওয়াফ করে ফিরবো? আমাদের ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না, তওয়াফ করা লাগবে না, এইভাবে ফিরে যাবে। এবার এই ঘটনা শুনে ওই মদিনার যে সাহাবীরা যায়েদ বিন সাবেতের নেতৃত্বে, একজন সাহাবী তার নেতৃত্বে গেছেন, ওনাকে বলছেন যে যায়েদ বিন সাবেত, এই যে ইবনে আব্বাস এই ফতোয়া দিয়েছেন কি যে মহিলার হায়েজ হইলে শেষ তওয়াফ করা লাগবে না। তখন ওই মদিনার যে সমস্ত সাহাবারা তারা বলছেন যে না, আমরা তো যায়েদ বিন সাবেতের অনুসারী, তার কথা অনুযায়ী চলি, অতএব আপনার কথা নেব না। তো তখন ইবনে আব্বাস বললেন যে ঠিক আছে, আমার কথা নিলে না, তোমরা যখন মদিনায় ফিরবে তখন একটা কাজ করবে, উম্মে সুলাইম আছে না, উম্মে সুলাইমের কাছে জিজ্ঞেস করবে এই মাসলাটা। তারা পরবর্তীতে মদিনায় গিয়ে উম্মে সুলাইমের কাছে জিজ্ঞেস করলে ফতোয়া দিলেন ইবনে আব্বাসের মতে। কার মতে? ইবনে আব্বাস। এখানে একটা মজার ঘটনা হলো, এই যে ঘটনাকে কেন্দ্র করে মুকাল্লিদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ আছে না, দেওবন্দি গ্রুপরা বলে যে তাকলিদ, ব্যক্তি তাকলিদ ওয়াজিব। কারণ হলো এই মদিনাবাসীরা বলছে যে ও ইবনে আব্বাস, আমরা তোমার কথা মানবো না, আমরা অনুসারী হলাম কার? যায়েদ বিন সাবেতের। অতএব এই হাদিস দ্বারা ব্যক্তি তাকলিদ, ইমাম মানা ফরজ। বুঝলেন কি? আমরা বলি ও মুকাল্লিদের দল, মুকাল্লিদ মানেই তো মূর্খ, ও অজ্ঞ, ও আহম্মকেরা আমি বলি না। ইমাম জাফর আত-তাবি বলছে লা ইউকাল্লিদু ইল্লা সাবিয়্যুন ওয়া আহমাক। মুকাল্লিদ হয় হলো আহমক ব্যক্তি, মূর্খ ব্যক্তি, আমি বলি না। কিন্তু ইমাম আবু জাফর আত-তাবি, ও মুকাল্লিদ, আমি যদি মেনেই নেই ব্যক্তি তাকলিদ মানে করা ওয়াজিব, ব্যক্তি তাকলিদ যদি সাব্যস্ত হয়, তাহলে এখানে ইমাম আবু হানিফার ব্যক্তি তাকলিদ সাব্যস্ত হয় না, তাকলিদ সাব্যস্ত হবে যায়েদ বিন সাবেতের। কার তাকলিদ? বুঝেন না? একটু কঠিন হয়ে গেছে, কঠিন হয়ে গেছে না? যায়েদ বিন সাবেতের মাযহাব কোথায়? যায়েদ বিন সাবেতকে বাদ দিয়ে, তার তাকলিদ বাদ দিয়ে ইমাম আবু হানিফারে কেন তাকলিদ করেন এই দলিল দিয়ে? বুঝতে পেরেছেন তো? যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে যাজাই খায়ের দান করুক। মা বোনদেরকে বলি, পর্দা করার ব্যাপারে একটু বলি, বললামই তো না, মা বোনরা পর্দা করেন। আর মা বোনরা তো আপনাদের কারোর স্ত্রী, কারো মা, কারো মেয়ে, পর্দা যদি তারা না করে, তারা যেমন মার খাবে, কবরে মার খাবে, আখেরাতে আগুনে জ্বলবে, কিয়ামতের আগুনে আপনারা কিন্তু ছাড় পাবেন না, কারণ তারা তো আপনাদের অধীনে। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতি, তারা আপনার অধীনস্থ, তাদের ব্যাপারে আপনাদের কিন্তু জিজ্ঞাসিত হতে হবে। অতএব সব কিনে দিতে পারেন, পর্দা বোরকা কেনার টাকা নেই। আবার টাকা এমন দিয়েছে যে মেয়েদেরকে জিন্সের প্যান্ট আর গেঞ্জি কিনে দিয়েছেন, এগুলো সব ধরা খাবেন। ওই যে হাদিসের আবি বারজাত আল আসলামী থেকে একটা হাদিস এসেছে, কি হাদিস? তিরমিজিতে, যে আপনার মাল সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। অতএব আপনার মাল ধন সম্পদ দিয়ে আপনার মেয়ে জিন্সের প্যান্ট শার্ট গেঞ্জি পরছে, কিনছে, এর হিসাব কিন্তু দিতে হবে। এবং ঠিক আপনার বিড়ি সিগারেট কেনার টাকা থাকে, ওই টিভি কেনার, জিবি কেনার টাকা থাকে, বউ মেয়ের পর্দা বোরকা কেনার টাকা থাকে না। খবর আছে, সাবধান দিনাজপুরবাসী, দিনাজপুর পাজি বিরলবাসী, সাবধান। তাহলে আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল ও মঞ্জুর করুন, বলেন আমিন। আপনাদেরকে কবুল ও মঞ্জুর করুন, বলেন আমিন। মা বোনদেরকে পর্দার সাথে চলার তৌফিক দান করুন।
পরিশেষে এই যে আমাদের উস্তাদ যে আছেন নিরলসভাবে 24 ঘন্টা এই দিনের দাওয়াত নিয়ে আছে, সালাফি জামিয়া সালাফি নিয়ে আছে, এই যে ব্যক্তির সুস্থতা আল্লাহ দান করুন বলেন আমিন, হায়াতে তৈয়বা দান করুন বলেন আমিন, এবং এই জামিয়া সালাফিয়াকে কবুল ও মঞ্জুর করেন। জামিয়া সালাফিয়াকে আল্লাহ মদিনার সাথে মুআদালা করার তৌফিক করে দেন, আল্লাহ আসান করে দেন। এবং আপনারা যে এখানে এসেছেন এটা হলো আপনাদের আমানত। উস্তাদজির কি? উস্তাদজির কি? উস্তাদজি তো আল্লাহর জন্য করছে, আপনাদের জন্য করছে। আমানত আপনাদের ঘাড়ে। এই যে উস্তাদজিকে এনে দিয়ে দিয়েছেন, এগুলো চালাবে কে? আপনারা মানে দান ধন সাহায্য সহযোগিতা না করলে ফেরেশতারা এসে চালাবে? তাহলে আপনাদের প্রতি বিরাট একটা আমানত এটা। এই দিকে খেয়াল রাখবেন, জামিয়া ইসলামিয়ার দিকে খেয়াল রাখবেন। রাখবেন তো? কে কে রাখবেন? হাত উঠান। কে কে রাখবেন জামিয়া সালাফিয়ার দিকে খেয়াল? মাশাআল্লাহ মাশাআল্লাহ। হাত উঠান। কার সামনে? আমার সামনে না কার সামনে? ওয়াদা কার সামনে করছেন? আল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে কথা বলতে গিয়ে দেখছেন সব ভুলে গেছিলাম না, আমার গলা ব্যথা না। দোয়া করবেন আল্লাহ সুস্থ রাখুন এবং খুলুসিয়াত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।